যে আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভগবানের এরিয়া। ধরে কোন কার এরিয়া? ভগবান বললেন না? ভগবানের লোকজন বাংলাদেশের উপর খেপে গেছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর একটা পায় তারা করতেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পলায় গেলেও ভারতে গিয়া কিন্তু চুপ নাই, ষড়যন্ত্র করতেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল, হঠাৎ যদি তার ক্ষমতার চেয়ার চলে যায় সে কেমন অবস্থা হবে? খালি পাগল। গাড়ি হারাইছে, এখন গাড়ি খুঁজতে খুঁজতে রোদের তাড়ায় ছেলের কাছে গিয়ে বলতেছে, ভাই এদিকে আমার একটা গরু হারাইছে, দেখছেন? ছেলে কয়েকের বাপ আমারে ভাই করলো। বাড়িতে এসে মাকে বলতেছে, মা বাবা মনে হয় পাগল হয়ে গেছে, আমারে ভাই বলে সম্বোধন করলো। কিছুক্ষণ পর বাপ আইছে, দেখো ওই আব্বা আসতেছে। তখন মা বলতেছে, তুমি কি পাগল হয়েছে, তোমার ছেলেকে ভাই কও? তখন বলে, গাড়ি হারালে এরকমই হয় মা। সামান্য একটা গাড়ি হারাইলে যদি ছেলেরে ভাই কয়, বউরে মা কয়, আর বিনা ভোটে যে 15.5 বছর বাংলার ক্ষমতা দখল করেছিল, সেই ক্ষমতা চলে যাওয়ার কারণে আপাতত পাগলি অবস্থায় আছে। ধরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, 3 দিকে ভগবানের এরিয়া থাকলো, আমরা আল্লাহ। আমরা কি? ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারির নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা মুসলমান যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যাকে আল্লাহ হিসেবে পেয়েছি, তার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গুণ, এটা একটা ভাগ্য, যার কারণে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম, হাসরের ময়দানে যিনি আমাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবেন না, এমন একজন বিশ্ব নবী, বিশ্ব নেতা হিসাবে পেয়েছি। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়ে আমরা মোটামুটি 54 বছর শেষ করেছি। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। মানুষের আইন দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর আইনের, কোরআনের বাংলাদেশ, যে কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নেই। আমি সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 2টা আয়াত। এর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। বক্তা যদি আসে যে আপনারা তো ওটা বসা করেন, আপনারা কি মনে করেন আমির হামজা এখানে দেখা না দিয়ে যাবে? কথা কন যাবে? আপনারা যে একেবারে আলা ভোলা ছোট বাচ্চার মতন হয়ে গেলেন। আরে আপনারা কি মনে করেন? শোনেন, একটা বক্তা আসতেছে, আর একটা বক্তা ওয়াজ করতেছে, আপনারা তার দিকে পাশা দিয়ে ওই বক্তার দিকে মুখ দিলেন, আল্লাহ মনে হয় খুব খুশি হবে। খুশি হবে? আমার মনে যদি একটু আঘাত লাগে যে আমি কথা বলতেছি, আমির হামজা আসলে এখানে আসবে, আসবে না? তাহলে ওই দিকে কাজ ঘুরে দেখার কি দরকার? আমি আপনাদের কি বললাম যে কাছাকাছি আসা গেছে, বলিনি? হ্যাঁ, মনে করছেন ভাইস্তার সাথে আমার যোগাযোগ নাই? ও যদি না আসে আমি টেজত আসবো অমন হরদন? ও আসতেছে দেখেই তো আমি আগে এসে অ্যাডভান্স করতেছি। এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, ফাযকুরুনি
আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি জানি যে মাহফিলে আওয়ামী লীগ বেশি থাকে ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার শব্দ কম হয়। বাংলাদেশের সব জায়গা থেকে আওয়ামী লীগ পোল আছে, কিন্তু আপনাদের বাইকুলাত মনে হয় এখনো আছে। কি রে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ আল্লাহু আকবার বলা। কি ঘুম না ছাড়লে আমি হামদার ওয়াজ শুনবার পাবেন? ঘুম ছাড়া লাগবে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু সাইজ হন। আপনার মনে করতেছেন যে আমার বয়স ওয়াজের বয়সের চাইতে আমির হামজার জন্মের বয়স কম। আমার ওয়াজের বয়স হলো 42 আর ওর জন্মের বয়স হলো 34। তারপরও টেজে আসুক দেখবেন আমার চাইতে দুর্বল। ঢপ তো ভালোই করতেছে। আরে পাগলা, যে কোনো বার্তার ওয়াজ শুনবার গেলে রাত 8টা থেকে 10টার মধ্যে শোনা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে বাংলাদেশের প্রধান মুফাসসির আল্লামা সাইদি হুজুর, উনি কখন তাফসীর করছেন? রাত 12টার পর। দিনে বিকাল সন্ধ্যে যত বড়ই বক্তা হোক এই সময় টেজত আসলে বেটা দুর্বল হবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর আপনারা জানেন আমির হামজা ওয়াজ করছে কোথায়? টাঙ্গাইলের। খালি টাঙ্গাইল বলে হবে নাকি? তারাস। তারাস টাঙ্গাইলের নাগরপুর ছিলেন, সেই জায়গায় ওয়াজ করে এখানে আসতেছে। দুর্বল হয়ে আসবে। তার আগে আপনি একটু সবল হন। বুড়া মানুষ থেকে পছন্দ হচ্ছে না। ওই জায়গার যারা দাঁড়িয়ে আছে ওরা কি খালি দাঁড়িয়ে থাকার জন্য আইছে নাকি? আবু জেহেল দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু বকর রাদিয়াল্লাহু বসে থেকে শুনছে। এখন আপনারা আবু জেহেল হবেন না আবু বকর হবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন। আবু জেহেল শুনছে ঠিকই, কোরআনকে গ্রহণ করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আর আবু বকর শুনেছে শুধু নয়, জীবন দিয়ে কোরআনের ইজ্জত দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, আবু জেহেল হবেন না আবু বকর হবেন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। যত বিপদে মুসিবতে যে অবস্থায় থাকে না কেন জিকির করতে হবে কার? এখানে জিকির মানে হলো স্মরণ করা। জিকির মানে কি করা? স্মরণ। স্মরণ জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে জিকির মানে স্মরণ করা। অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে স্মরণ না, এখানে জিকির মানে হলো উপদেশ। আল্লাহ এই কোরআনকে উপদেশ হিসাবে নাজিল করেছেন এবং কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? যত চেষ্টাই করুক কোরআনের বিরুদ্ধচারণ করে কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং যারাই বিরুদ্ধচারণ করবে তারাই ধ্বংস হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। বাংলাদেশের 300টা এমপি একটাও বাড়িতে নেই। আর এই ফিডার খাওয়ার নেতা, ফিডার খাওয়া চামচাগুলো মাঝে মধ্যে স্বপ্ন দেখে নেত্রী আবার ফিরে আসবে। অতই সোজা। এখানে স্মরণটা খেয়াল করবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? জোরে কন। নূহ নবী শুকনা একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? কিরে
একসময় দাড়ি বল্লা কইলে মানুষ চিন্তা করতো হুজুর তো দাড়ি বল্লার কথা বলতেছে, হুজুর কি বাড়ি যার পারবি? কারণ হাইকোর্ট থেকে দাড়ি বল্লা বাতিল করেছে, সেই দাড়ি বল্লার মাহফিলে বলা যাচ্ছিল না। এখন নৌকার কথা বললেও মানুষের মন খারাপ হয়। তোর এখন কথা ঠিক কিনা? তোমরা হাইকোর্ট থেকে দাড়ি পাল্লা বাতিল করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন থেকে দাড়ি পাল্লা কোনোদিন বাতিল হবে না। তোর এখন কথা ঠিক কিনা? আপনার বলেন কোরআনে দাড়ি পাল্লা আছে না নাই? বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। এমন সময় একজন বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহু বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলে, বাজান, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায় তাহলে সমস্ত মানুষের জায়গা কি এই ছোট নৌকায় হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন, বাবা নূহ, আমিও নৌকায় উঠবার চাই। নূহ বললেন, তাহলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আপনারা বলেন তো, আমরা নূহ নবীর নামে কলমা পড়লে আমাদের সমস্যা আছে? খ্রিস্টানিকের আছে। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহ কয়, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিনও কয় না। আমরা মুসা কালিমুল্লাহ বললেও আমাদের কোনো ক্ষতি। ইহুদিরা মুসা নবী পর্যন্ত কয়, ঈসা নবী পর্যন্ত কয় না। এই জন্য সমস্ত ধর্ম বাতিল। সব ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম কি? একটাই আছে, তার নাম কি? গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এ ভগবানের দলেরা, যতই চিল্লাচিল্লি কর, মুসলমানের পশমের কোনো ক্ষতি তারা করতে পারবে না। কারণ মুসলমান জানে জীবন দিলে শহীদ আর বাঁচলে গাজী। জোরে কোন কথা ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান, হকের পক্ষে যারা জীবন দেয়, আপনার বলেন তারা কি মরে যায় নাকি? আপনাদের ধারণা কি? শহীদ হয়। দেখেন, শহীদ হয়। বুঝতে পারছে? তাহলে মুসলমান যদি ভারতের আসে মারবার, মারবো, মার। আবু সাইদ তো জীবন দিছে, তাই মার মার। একটা গুলি করছে, আপনার ভিডিও দেখছেন, কাকে পড়ছে? ও মারে বাবারে কয়ে চিল্লা উঠছে। আমাদের বাংলাদেশের লোকের জন্য এর চাইতে বড় পরোয়ানা কি নেবে? আরেকটা গুলি করলো, তারপরেও বেচারা মাটি পড়লো না। তৃতীয় গুলি যখন করছে তখন একটু হাত দিছে, একটু হাত দিয়ে ধরছে। ইতিমধ্যে এক বন্ধু এসে যখন হাত দিয়ে ধরলো তখন সে মাটির টোলে পড়লো। হ্যাঁ, আমার এলাকার একটা, আমার চাচাতো ভাই সম্পর্কে তার একটা ছেলে হয়েছে। আমার কয়, হুজুর একটা ভালো নাম দেন, আমার ছেলের নাম রাখবো। আমি বললাম আবু সাইদ। সেই খুশি। আবু সাইদের বাপ, আবু সাইদের মা, গ্রামের মধ্যে সবাই বলে আবু সাইদের বাড়ি এটা। দেখছেন, আবু সাইদ এমন একটা নাম হয়ে গেছে যে নাম রাখলেও তার সম্মান বেড়ে যায়। আমার খালাতো বোনের মেয়ে হয়েছে, খালা কয় একটা নাম দিত, বাবা হুজুর মানুষ। আমি কলাম হাসিনা। যেই কছি হাসিনা, আমি আর দুঃখে বাসি না। খালা কয়, তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আর তুই একটা খুনির নাম কইলি। আমি তখন থেকে বুঝলাম হাসিনাকে মানুষ শুধু হাসিনা বলে না, খুনি হাসিনা বলে। জোরে গান কথা দেখতে, আবু সাইদ মরে নাই, হাসিনা পচে গেছে। এই জন্যে ভারত যদি কোনো ক্রমে আমাকে আক্রমণ করবার আসে, আমরা জীবন দিলেও আমাকে লাভ, বেঁচে থাকলেও আমাকে লাভ। জোরে কোন কথা ঠিক কিনা? তবে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ মুসলমানের নাই। আছে? সঙ্গে সঙ্গে বুড়িকে নূহ নবী বললেন, বুড়ি মা, তাহলে আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বুড়ি যখন ঈমান গ্রহণ করছে, নূহ নবী বলতেছে, বুড়ি মা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে
আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠায় নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। সর্ব অবস্থায় শুকর গুজার করতে হবে কার? আরো জোরে বলেন। এখানে প্রশংসা প্রশংসা আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। বুড়ির হাত ধরে তুলবার সাথে কে? এই বুড়ির হাত ধরে কে তুলবে? নূহ নবী। বুড়ি কি নূহুর প্রশংসা করছে? বুড়ি প্রশংসা করছে কার? বন্যা নামক গজব শুরু হয়ে গেল। এমনকি হিমালয় পর্বত পর্যন্ত পানির তলে ডুবে গেল। এই দুনিয়ার পাহাড় পর্বত সব উঁচু জায়গাগুলো 40 দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকলো। পৃথিবীর সব কিছু মরে সয়লাব হয়ে গেল। পানি কমতে কমতে যখন নিচের দিকে চলে আসলো, নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ বলে নূহের নৌকার খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই। জোরে কোন কি নাই? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? সবাই সবাইকে ভুলে যাইতে পারে, কিন্তু যার জিকির করবো সে আল্লাহ কোনোদিন আমাদেরকে ভুলবে না। এখন জিকিরটা কিভাবে করবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবা জিকির কি দয়াল বাবা? আমাদের বাংলাদেশে এই দয়াল বাবারা কখনোই চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নবী আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করে। জোরে কোন কয় দল? 3 দল। একটা হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যে শক্তি হাসিনা ছিল। আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, তারা কোনোদিন চাবে না কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা পুঁজিপতি সুদ ভিত্তিক ব্যবসা করে, তারা কোনোদিন চাবে না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। জোরে কোন ঠিক কিনা? আর 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। জোরে কোন কি নিয়ে? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কখনোই চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এই বাবার দলেরা হলো ধর্ম নিয়ে ব্যবসা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে নূহ বুড়িটার খবর কি? নূহ বলতে আল্লাহ আমার মনই নাই। দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে নূহরে আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো আমির হামজা আসবে কি আসবে না? কথা কয় না? আজগুবি আজগুবি তদন্ত করেন। এখনকার সেই যুগ আছে কেন ভাই? এখন বক্তা কোন জায়গা ওয়াজ করতেছে এ ভিডিওর মাধ্যমে সব দেখা যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আমি এখন কোন জায়গায় লাইভে এটা দেখতেছে। আমির হামজা না আসে কোন জায়গায় থাকি পারবি? হ্যাঁ, আজ তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি কথা বলা যাবে না। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। এই কথা শোনার পরও সুবহানাল্লাহ কথা আসতেছে না। ভারত ভয় দেখাইছে অ্যাটম বোমা। তোরে কোন কি বোমা? যে বাংলাদেশ হলো গরিব দেশ, ভালো কোনো অস্ত্র বাংলাদেশের নাই। ভারত যদি যুদ্ধ লাগে বাংলাদেশ 5 মিনিট টিকবে না। একটা ফটকাবাদী সাংবাদিক আছে, তোরে কোন কথা ঠিক কিনা? আজকে সে খবর দিল বাংলাদেশ 5 মিনিট টিকবি না। পাকিস্তান থেকে বলতেছে বাংলা যদি চায় তাহলে আমরা বাংলাদেশকে পারমাণবিক বোমা সাপ্লাই দিব। আমরা বলতেছি আমরা পাকিস্তানের দিকে তাকায় নাই, আমরা আমেরিকার দিকে তাকায় নাই, আমরা তাকায় আছি আমার আল্লাহর দিকে। বলে কোন ঠিক কিনা? মুসলমান
কোনো দিকে তাকায় থাকা লাভ নাই। হাসিনা তাকাইছিল ভারতের দিকে, বিএনপি তাকায় থাকে আমেরিকার দিকে, লাভ নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম। এই আয়াতের স্বামী এই আয়াতটা, ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অ্যাটম বোমাকে মিষ্টি তরমুজ বানাবার পারবে কে? আরো জোরে কর না, কেন পারবে না? ওরা অ্যাটম বোমা মারবে, আমাকে বাংলাদেশের মাটির পড়ে মিষ্টি তরমুজ হয়ে। আল্লাহ যদি কয় অ্যাটম ফুটিস না রে, আল্লাহ যেমন বলছে নমরুদের আগুনের চুলাকে জ্বলিস না রে, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, আপনারা কোন হয়েছে কি হয় নাই? আল্লাহ কি সেটাই আছে না পরিবর্তন হচ্ছে? তাহলে কেন অ্যাটমের দিকে আমরা তাকাবো? আমরা তাকায় থাকবো কার দিকে? বুড়ির বাড়ি, বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়ি পর্যন্ত কিছু হয় নাই, সঙ্গে সঙ্গে নূহ নবী চিৎকার দিলেন, বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির, জোরে কোন কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়ি মা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, কারণ যে কোনো সময় ডাক পড়বে, যে কোনো সময়। সাইজ, সাইজ বোঝেন আপনারা? আমাদের কিন্তু যে কোনো সময় ডাক পড়বে। কিসের ডাক? ডাক দিহিয়াছেন, কারণ এই গান গাইলে গুনাহ হবে না। ডাক দিহিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না বেশি দিন তোদের মাঝারে। কখন ডাক পড়বে? মশাল মারতেছেন, মশাল মারতেছেন, অমুক বক্তা আসে না কেন? আপনি যাবার পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই, কোন সময় যাওয়া লাগবে তৈরি হয়ে থাকতে হবে। এই জন্য গজলের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে মনোযোগ দিয়ে শোনেন। যে নূহ নবী ডাক দিয়েছে, বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ। আমি তোমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু আমার মনে নাই। এদিকে বন্যা গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। ও বুড়িমা, তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে তুমিও ভালো আছো, তোমার বাড়িরও কোনো ক্ষতি হয় নাই? বুড়ি মুসকি মুসকি হাসের বলে, বাবা নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি জিকির করছিলাম কার? আরো জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটাই কিন্তু জিকিরের শব্দ। ধরে কোন কথা ঠিক কি রে? বুড়ি কি বলছিল মনে নাই? আলহামদুলিল্লাহ। বুড়ি বলতেছে, নূহরে ঈমান যখনই গ্রহণ করেছি তখনই আমার ঈমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এখন আপনারা বলেন জিকির করব কার? সেই জিকিরটা কি? এই যে দ্বিতীয় যে আয়াত করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করছে। জোরে কোন কি হিসাবে? তাকান রে ভাই,
কোরআনের ওয়াজ শুনে আবু জেহেলের মতন কোনো লাভ নাই যদি আবু বকরের মতন বাস্তবে গ্রহণ না করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন যদি শোনেন এক পয়সাও লাভ হবে না। শুনে আর শোনার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এখানে বলা হয়েছে সামিনা কথা হয় না। আগামীতে আমরা আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখতে চাই। যদি দেখবার চাই একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যখন কোরআন নবীর কাছে নাজিল হলো, প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা পড়েন। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। একাধারে 5টা আয়াত নাজিল হয়েছে। ধরে কোন কয়টা? 5টা আয়াত নাজিল হলো। নবী কিন্তু আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না, কারণ কোরআন হচ্ছে লাইট, কোরআন হচ্ছে আলো। আলো যখন পাইছে আর অন্ধকার গর্তের মধ্যে থাকার দরকার আছে? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। নবী চলে আসলেন নিচে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। খাদিজাতুল কুবরা নবীকে কম্বল দিয়ে আবৃত করলেন। এরপরে আর কোরআনের আয়াত গাড়ি হীরার মধ্যে যাওয়া লাগে নাই। নবী যায় যেখানে, কোরআন যায় সেখানে। ধরে কান সুবহানাল্লাহ। নবী যেখানে যায়, এমনকি নবী যদি আল্লাহর আরশে যায়, আল্লাহর কোরআনও সেখানে যায়। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর কোরআন যখন নাজিল হওয়া শুরু হইল একাধিকভাবে, এই খবর যখন আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল চিন্তায় পড়ে গেল কোরআনটা কেমন। এইটা শোনার জন্য সারা রাত নবী কোরআন পড়ে, আর আবু জেহেল চোরের মতন চুপি চুপি শোনে সারা রাত। আপনারা বসে আছেন, ও বসার টাইম পায়নি, আপনারা বসে থেকে বিরক্ত হচ্ছেন, আর আবু জেহেল খাড়া হয়ে দাঁড়াইয়া শুনছে। কিরে, আবু জেহেলের ইমান ভালো নাকি? আপনারা বসে শুনতেই বিরক্ত হচ্ছেন, আর ওই দাঁড়াইয়া শুনছে। সকালবেলা গিয়া বলতেছে মিটিংয়ের মধ্যে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? কত সুন্দর, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগলো সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল মুসকি মুসকি হাসের বলে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা। আবু জেহেল এটা পছন্দ করে না। টুপিওয়ালা দাড়িওয়ালা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় কি পর্যন্ত? জান্নাত। আমাদের বাংলাদেশের আবু জেহেল মার্কা লোকেরা বলে, হুজুরের আবার সংসদ যাবার আর টুপি দাড়ি জুব্বা সামাল করাই কঠিন, উই আবার সংসদ যাবি। তার মধ্যে একটা নাস্তিক হলো নিজুম মজুমদার। ধরে কোন শালার নাম কি? এই কয়েকদিন আগে টক শোতে বলেছে, হুজুররা তো টুপি জুব্বা দাড়ি সামাল করে পারবি না, এরা সংসদ কিভাবে যাওয়ার চায়? দেখছেন, আমাকে মসজিদ পর্যন্ত ছোঁয়ার চাই, তার বাহিরে আমাকে যাওয়ার নাকি কোনো ক্ষমতাই নেই। আগামী ইলেকশনে হুজুররা একটু যাবার আশা করছে। কেবারে কথা কন না কেন? আপনারা তো গায়িকা নায়িকা সবগুলা পাঠালেন, এই মমতাজ একলাই যায় গোটা সংসদ কাঁপাছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মনে হয় শয়তান পৃথিবীর কোনো জায়গাতে আসছিল না, বাংলাদেশের সংসদের মধ্যে ঢুকছিল। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে মমতাজ রে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, 14টা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। 90% মুসলমানের দেশে এরকম বাজে গান মমতার সংসদে গাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মমতাজ গেলে তোমাকে আপত্তি নাই, আর আমরা হুজুরা গেলে তোমাকে কোন জায়গায় বাজান? কি নির্যাতিত অবহেলার পাত্র আলেম গুলা। কারণ মানুষ শুধু আবু জেহেলের মতন কোরআন শুনতেছে, বাস্তবে কোরআনকে গ্রহণ করলে তখনই বুঝবে হুজুররা শুধু হুজুর না, হুজুররা হলো নায়েবে রাসূল। জোরে বলেন কথা ঠিক কিনা?
আর আলেম ওলামা যখন জেলখানায়, আমরা ছিলাম বেকায়দায়। যখন কি কায়দায়? বিনা দোষে কোরআনের পাখিকে 13 বছর জেলখানাত বন্দি রাখছে। বিনা দোষে। 2 মন্ত্রী ভারতত গেছিল, কি যে মন্ত্র দিল, আশায় জেলখানা থেকে বার করে হাসপাতালে নিয়ে গেল। ভারত ওখান থেকে বলতেছে প্রত্যেকটা আলেমেরা যে হারে দোয়া করতেছে, জেলের মধ্যে তারা তাজা হচ্ছে। আমরা তো তাজা চাচ্ছি না, আমরা মনে করছিলাম মরে যাবে, মরে না তো। একেবারে জল জ্বলন্ত জেলখানায় নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা, কোরআনের পাখিকে হত্যার দায় তুমি এড়াতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? কত নিরীহ ভালো মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। আবু জেহেল বুঝবার পারছে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। কারণ কোরআনকে গ্রহণ করলে আবু জেহেলের নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিমপল, আমাদের নবী। জোরে কারণ সুবহানাল্লাহ। এখন কি করা যায়? এই কোরআন বন্ধ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পারবে? পারবে? 15.5 বছর অনুমতি ছাড়া মাহফিল করতে দেয়নি। 15.5 বছর সেই তুখার আন্দোলনী বক্তাকে পাবনার ভিতরে ঢুকতে দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? পারছে? পারছে? আমি হামজা আবার চলে আইছে। এ বদরশীদকে বহু লোক দাওয়াত দিয়েছিল, ঢুকতে দেয়নি। ওরা মনে করছিল ফু দিয়ে আমরা নিবা দেব। অতই সোজা করে পাগলি, কারেন্টের বাতি ফু দিলে সুইচ কার হাত? জোরে কান, সুইচ কার হাতে? তুই হাসিনা যতই ফু দে কাম হবি না তো। বড় ওরে ফু দিয়ে আল্লাহর ওলি বলেছিলেন 12 কোটি বাঙালি মুসলমান গাছের গোড়ার ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে খান কথা ঠিক কিনা? আজকে সেই দৃশ্য আমরা দেখতেছি, কিন্তু কোরআনের পাখি দেখতে পারলো না। এটাই বড় আফসোস। একটু মনোযোগ দেন। নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করলো। আল্লাহ বললেন, নবী তো আর আপনাকে মক্কায় থাকা লাগবে না, আপনি চলে যান হিজরত করে মদিনা। কারণ মক্কার ইসলাম পিটন খাওয়া, মক্কার ইসলাম হলো পিটন খাওয়া, নির্যাতন। মদিনায় চলে যান, আল্লাহর হুকুমে নবী হিজরত করে মদিনায় আসলেন। খুব খেয়াল করবেন, 13 বছরে মক্কায় মাত্র 320 জন মুসলমান, আর মাত্র 8 বছর মদিনায় মুসলমানেরা মক্কা বিজয়। ধরে কেন সুবহানাল্লাহ। 13 বছরের মুসলমানের সংখ্যা হলো 320, আর হিজরত করার পরে মদিনায় 8 বছরে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম মদিনার ইসলাম, বর্তমানে বাংলাদেশে আমরা মদিনার ইসলাম চাই। ধরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, মক্কার ইসলাম হাসিনার সময় ভালোই চলছে, কিন্তু ডক্টর ইউনূস আসার পরে আমরা আর মক্কার ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মক্কায় নেতা ছিল আবু জেহেল, নবী ছিল ইমাম, আর মদিনায় হিজরত করার পরে নবী রাষ্ট্রপতি, নবী ইমামতি। জোরে কান সুবহানাল্লাহ। 10ম হিজরিতে, 10ম নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছিলেন, নামাজ কিন্তু কায়েম করতে পারেননি। নামাজ পাওয়ারও 3 বছর নবী মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজের প্রথম কি, প্রথম শব্দটা কি, পড়ার কথা না কায়েমের কথা? কোরআনের প্রথমে আপনারা পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, মুমিনদের বৈশিষ্ট্য, নামাজ কায়েম করা লাগবে। কিন্তু নবী নামাজ কায়েম করতে পারলেন না। আল্লাহ বলে, নবী গো, নামাজ কায়েম করতে গেলে আবু জেহেল নেতা হলে চলবে না, আপনাকে নেতা হওয়া লাগবে, আপনাকে রাষ্ট্রপতি হওয়া লাগবে। নবী হিজরত করার পরে মদিনা যখন রাষ্ট্র ঘোষণা করলেন, নবী রাষ্ট্রপতি, ইমামতি, নামাজ কায়েমের বিধান আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে যখন ক্ষমতার শেয়ার কাউকে দেওয়া হবে, তখন তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু কি
ট্যানেল নির্মাণ করা, ট্যানেল, রাস্তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করা, এগুলো সবই কাজ হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েমের বিল পাস হয়ে যায়, আমাদের যুবকদের কাছে এরকম মোবাইল থাকলে কোনো টেনশন নেই। বাপ মারে কোনো টেনশন করা লাগবে না যে দরজা জানলা বন্ধ করে ওই অশ্লীল ভিডিও দেখবে, এই টেনশন বাপ মায়ের করা লাগবে না। কারণ আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যে নামাজ ধরেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কান সুবহানাল্লাহ। আপনার বলেন তো সবচাইতে বড় জিকির কি? হ্যাঁ, কোথায় বলেন? জুমার দিন আল্লাহ বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সবচাইতে দামি জিকির হলো নামাজ। ধরে কার নাম কি? কথা কর না কেন? নামাজ বাদ দিয়ে জিকির করতেছেন? একটু মনোযোগ দিবেন। নবী মক্কায় নামাজ কায়েম করলেন। নামাজ যখন কায়েম করবেন তখন আযান দেওয়া লাগবে। এই আযানটা দিবে কে? আল্লাহ রাসূল বললেন, যিনি মুয়াজ্জিন হবেন হাসরের ময়দানে তার মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতে হাত দিয়ে তার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। খালি সুবহানাল্লাহ খান, মুয়াজ্জিন হবার কেউ চায়? বাংলাদেশের সবচাইতে দুর্বল অসহায়ের চাকরি হলো আযান দেওয়া। কথা কয় না। আর যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন মুয়াজ্জিনকে সবচাইতে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ খান। কারণ আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আপনার বলেন তো এই আয়াতের সাথে মুয়াজ্জিনের মিল আছে না নাই? আপনারা আয়াতটার শাব্দিক অর্থ জানেন? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় আযান দেয়, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। আপনারা বলেন সবচাইতে দামি দাওয়াতের নাম কি? কেবল আযান দেওয়া কর বলেন না, সবচাইতে দামি দাওয়াতের নাম কি? আযান দেওয়া। ও আমিলা সালিহান। এরপরে বলতে দেখেন আযান দেয় না, দাওয়াত দেয় না, নিজে নেক আমল করে। আপনারা বলেন তো মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজ পড়ে না, এরকম মুয়াজ্জিন আছে? আযান দিয়ে নামাজ পড়ে না এরকম মুয়াজ্জিন আছে? আমার এলাকার এক মুয়াজ্জিন ধরা পড়ছে। কিভাবে ধরা পড়লো? ও ফজরের আযান দিয়ে তারপরে গোসল করে। এরা কতগুলো হলো টাটকা একটা মুসলিম। টাটকা বুঝেন না? আগে তো শালা সুদের ব্যবসা করতো, এখন হজ করবার যে তওবা তাসির করে সব ভালো হয়ে বাড়িতে এসে নামাজের সময় না হতেই মসজিদে যায়। যদি 1 মিনিট এই মসজিদ মাস গেলে 5,000 টাকা বেতন আমি আযান দাও না। এখন ওই আল্লাহর ভয় বাদ দেয়, ওরই ভয়ে টাইমলে আযান দেয়। ওই ফজরের নামাজ পড়বার আযানের আগেই যায়, দেখে মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আযান দিয়ে গোসল করতেছে। পরের দিন আবার দেখছে আযান দিয়ে গোসল করে। তৃতীয় দিন দেখছে আযান দিয়ে গোসল করে। তো খেপে গেছে, কে রে আযান দিয়ে গোসল করে, তার মানে কি মুয়াজ্জিন? যাই হোক, যখন ফজরের নামাজ শেষ তখন লাফ ধরে বলতেছে জরুরি এলান। ওই বুড়ে জরুরি এলান। সমস্ত মুসল্লিকে কি এলান? বলে মুয়াজ্জিন সাহেবকে আমি 3 দিন দেখছি ফজরে আযান দিয়ে তারপরে গোসল করে। আপনার বলেন নাফাক অবস্থা আযান দিয়ে তারপরে গোসল করলে ওই আযানের বরকত হবে? সমস্ত মুসল্লিকে আমরা তো আর জানি না, তোরা তো পরে আসিস, আযানের পরে আসিস, আর আমি আযানের আগে আসি। আপনার বলেন তো আযানের আগে মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ আসা চলবে? যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর আযানের আগে এসে যদি মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার একটা সওয়াব আপনি পাবেন না। কারণ আযান দেওয়ার পরে মসজিদে যে যত আগে ঢুকবে আল্লাহ তার আমলনামায় তত বেশি সওয়াব দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এটা আযানের আগে না পরে? আযানের পরে। আগে কিন্তু শুধু মুয়াজ্জিন আসবে, ইল্লা মুয়াজ্জিন। সবাই ধরে বলছে মুয়াজ্জিন সাহেব আপনিও ওয়াকাম করেন,
ফজর আজান দিয়ে গোসল করেন কোন তো, এটা কেমন কথা? মুয়াজ্জিন বলতেছে আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যখন জোর করে ধরছেন তাহলে শোনেন, আপনার মাস গেলে আমার বেতন কত দেন? মাস গেলে আপনার তো ঠকাই না মুয়াজ্জিন সাহেব, ৬,০০০ দেই। আমার বাড়ির পাশে একজন কাম করে, দিনে ৫০০ পাইলে মাসে কত হয়? ১৫,০০০ হয়। সারা হাজরা খাটা ১৫,০০০ টাকা মাস কামাই করে, আর আমি ৫ ওয়াক্ত আজান দেন, আমাকে ৬,০০০ দেন। আপনারা কোন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বেড়ে গেছে। সবাই বলতেছে আরে মিয়া তুমি আজান দিয়ে গোসল করো, এরা শুনবার চাই, আর তুমি কি শোনাও? আগে শোনেন, আপনার বলেন ৬,০০০ আমার সংসার চলবে? এ সব কিছুর দাম বেশি। এশার নামাজ পড়ার পরে আমি হাজরা খাট করে যাই, আপনারা ঘুমাবার যান, আর ওই যে ৩ মাথার যে গুদাম আছে ওই গুদামের আমি কুলি এশার নামাজের পরে ট্রাক থেকে লোড হয়, ওই বস্তাগুলো আমি সব গুদামের মধ্যে তুলি। এই বস্তা কাঁধে নিয়ে গুদামে তুলতে গিয়ে আমার গোটা গাও ঘামে, গায়ের মধ্যে ময়লা পড়ে, আমি পবিত্র থাকি, কিন্তু শরীর ময়লা হওয়ার কারণে এই শালা বুড়ের জন্যে আগে আমার আজান দিয়ে তারপরে গোসল করা লাগে। কারণ 1 মিনিট দেরি হলে তার ফতুয়াবাজি শুরু হবে। সমস্ত মুসল্লি কান দেয়ার বলো মুয়াজ্জিন সাহেব আপনার এই কষ্ট তো আমরা চিন্তা করিনি। ভাই রে, আজকে মুয়াজ্জিন কি বিপদে আছে হিসাব করছেন? আপনার মতো মানুষকে যদি 10,000 টাকা মাছ দেওয়া হয়, তাহলে ফজরের আজান দিব, 5 ওয়াক্ত লাগবে না, ফজরের আজান দেব, তাই পারবেন না। কারণ দুনিয়ার সমস্ত মুসল্লিকে মুয়াজ্জিন আজান দিয়ে চেতন করে, কিন্তু মুয়াজ্জিনকে কে আজান দিয়ে চেতন করে? একবার খেয়াল করছেন? মুয়াজ্জিনের লাইন কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন যে মুয়াজ্জিন হবে হাসর ময়দানে, তার মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি মুয়াজ্জিনের মাথায় পরাই দিবে। আবু বকর বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিনের চাকরি করবার চাই। 1 নম্বর সাহেব আবু বকর বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ রাসূল বলেন হবার চাইলে হবে না, আজানের মালিক যিনি মুয়াজ্জিনের চাকরি দিবেন তিনি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনার বলেন তো আজানের মালিককে? আরো জোরে বলেন। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। রাসূল বললেন হবে না, আজানের মালিক তিনি, চাকরি দিবেন তিনি। সমস্ত সাহাবীরা হবার চাই, কিন্তু রাসূল কারো নাম প্রস্তাব গ্রহণ করে না। এমন সময় নবী তাকায় দেখে মসজিদের বারান্দায়, মসজিদে কুবা সর্বোত্তম মসজিদ, ওই মসজিদে কুবার বারান্দায় কালো মানুষ হযরত বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি কি মুয়াজ্জিন হবার চাও? বেলাল বলে হুজুর কি কর? আবু বকরের মতো মানুষ, উমরের মতন মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ মুয়াজ্জিন হওয়ার চাইলো, আর আল্লাহ তাদের চাকরি দিবে না, আর আমি বেলাল কুটি কি? আমার তো সাহসই হচ্ছে না। রাসূল বলে বেলাল তোমার সাহস নাই, কিন্তু তুমি আমার সাহস যোগাই দিছো। তোরে কেন সুবহানাল্লাহ। বেলাল বলে হুজুর কেমনে? বলে জান্নাতের মধ্যে যখন একা একা যাচ্ছিলাম আমি চিন্তা করতেছিলাম জান্নাতে, হঠাৎ থেকে খড়মের শব্দ, আমি যেদিকে তাকাই সেদিকে খড়মের শব্দ। কিরে খড়মের শব্দ, আমার আগে কে হাঁটতেছে? এ ভাই জিবরাইল, এই খড়ম পাতে জান্নাত কে হাঁটে? জিবরাইল বলতে হুজুর এটা আপনার বেলাল। নবী কয় কিরে আমি জান্নাতে ঢোকার আগে আমার বেলাল? জিবরাইল বলতে হুজুর বেলাল এখনো দুনিয়াতে আছে, বেলাল দুনিয়াতে আছে, মক্কাতে আছে, কিন্তু বেলালের আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, কবে বেলাল জান্নাতে আসবে তার আগে একটা ফেরেশতাকে বেলালের মতন বানায় দিয়া জান্নাতকে একেবারে সাদর সম্ভাষণ জানায় জান্নাতের দরজা খুলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল আজানের মালিক যিনি, তিনি তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছে। হযরত বেলাল আজান দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম যেই নামাজের আজান দেওয়া হয়েছে সেই নামাজটা হলো জোহরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? পৃথিবীতে সর্বোত্তম আজান দিয়া যে নামাজ শুরু হয়েছে সেই নামাজের নাম কি নামাজ? এই সবাই খেয়াল করবেন কোন নামাজ? আরো জোরে। লাইলাতুল মিরাজ আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয়, এই জোহরের 4 রাকাত ফরজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, নবী বলতেছেন আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন, আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলে হাবিব আপনার উপর যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের মধ্যে
একজন নবী আছেন, যেই নবীটা হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই একটু মন দিয়ে শোনেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা কেমনে পাইলাম? চড়কের উপর আমাদের জাতির পিতা বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছেন, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। বারবার নমরুদ বলতেছে, ইব্রাহিম একটাবার আগুনে পড়ার সঙ্গে সঙ্গে তুমি পড়ে ছাই হয়ে যাবে। নবী ইব্রাহিম একটাবারও আগুনের দিকে তাকায় না। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আপনার বলেন তো, আমাদের জাতির পিতা জিকির করতেছেন কার? কথা কয় না, কার জিকির করতেছেন? হ্যাঁ, আগুনের দিকে তাকানোর টাইম আছে? বাবা আজর তখন রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনার বাবা রশি ধরে টানতেছে আর আপনি কাঁদতেছেন আগুনে পড়ার ভয়ে, আগুনে পড়ে যাবেন সেই চিন্তায়। ইব্রাহিম বলতেছে, ইব্রাহিম ওই আগুনের দিকে আমি একবারও তাকাই না। আমার ইমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? সূরা মুলকের প্রথমেই যদি পড়েন তাহলে পাবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তো জিবরাইল বলে, তাহলে কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে, সেই সন্তানকে বিপদ থেকে বাঁচাবার আসে কে? কথা কয় না। বাবা বাঁচাবার আসে না? বাবা মা বাঁচাবার আসে কিনা? কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা পাইলাম, যেই বাবা আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আমার মতন দুর্ভাগ্য সন্তান কেউ নাই। আমি বাবার কাছে বাঁচার আশা করা তো দূরের কথা, বাবাই আমাকে ফেলে দেওয়ার জন্য কাঁদতেছে। বাবা আমাকে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনার মন কি খুবই খারাপ? ইব্রাহিম বলতেছে, আমার জন্য আমার মন খারাপ না। পৃথিবীতে এমন অনেক বাবা হবে যারা সন্তানের দুনিয়া ভালো চাবে কিন্তু আখিরাত ভালো চাবে না। এরকম খারাপ বাবা দুনিয়াতে আছে না নাই? দুনিয়া ভালো চাই, দুনিয়াতে আমার ছেলের বাড়ি হোক, গাড়ি হোক, সহায় সম্পত্তি হোক। অনেক বাবা আছে সন্তান দুনিয়াতে সুখে থাক, কিন্তু মরে গেলে জাহান্নামে যায়, এইটা কোনো বাবা চিন্তা করে না। আপনারা বলেন তো, আপনার সন্তান মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাবা হিসাবে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? আছে? কি চিন্তা করছে? আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে উত্তম জিকির নামাজ জোর করে পড়াও। একটু মনোযোগ দেবেন। চরকের টান মারছে জাতির পিতা হযরত ইব্রাহিম, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা নিমান নাসির। জিকির করতেছেন কার? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে, ইব্রাহিম আগুনের চুলার আগে পড়ার আগে তুমি আমার জিকির করতেছো, তুমি মনে করো না আমি আল্লাহ ভুলে গেলাম। বরং তোমার জন্য ঘোষণা করা হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিচ্ছে। আমরা যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করব, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরে জোহরের নামাজ জামাতে আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সর্বপ্রথম সেই নামাজ আযান, সেই নামাজ হলো জোহরের নামাজ। আযান দিচ্ছেন হযরত বেলাল। ধরে বলেন কে? আযান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, এই সব দলের মধ্যে যারা নামাজ পড়ে, সব দলের লোকেরা নামাজ পড়ে কি পড়ে না? কম পড়ুক আর বেশি পড়ুক, পড়ে করে ভাই। আওয়ামী লীগ মানে সবাই খারাপ তা কিন্তু না। সবাই খারাপ? সবাই তো খারাপ না। আওয়ামী লীগের মধ্যে অনেক হাজি আছে, নামাজি আছে। তো এখন আওয়ামী লীগ যদি কোনোদিন বলে যে আমরা সরকারি দল,
আমাদের দল ক্ষমতা আছে, আমাদের মসজিদ আলাদা হওয়া দরকার। আপনাদের এই বাইকলা এলাকায় আশেপাশে আওয়ামী লীগের কোনো মসজিদ আছে নাই? বিএনপি আছে? কেবলে কথা কন না কেন? জামাত ইসলামের কোনো আলাদা মসজিদ আছে? পীর মুরিদিকের কোনো আলাদা মসজিদ আছে? তার মানে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত মুসলমান সব দল ভুলে এক দল হয়ে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন? কালোর কাছে কোনো ফর্সা মানুষ দাঁড়ালে ফর্সা ঘুতে মারা দেখছেন? এই তুই কালো আমার কাছে দাঁড়ালি কেন? ধনীর কাছে কোনো গরিব যদি দাঁড়ায়, ধনী কোনোদিন ঘুতে মারা দেখছেন? এই তুই একটা ফকির হয়ে আমার কাছে দাঁড়ালি কেন? আপনারা কোনদিন দেখছেন? কি দেখছেন? ছোট বড়, ধনী গরিব, ফর্সা কালো সবাই এক কাতার হয়ে নামাজ পড়ে। এটাই হলো জামাতে নামাজ পড়ার প্রথম শর্ত। কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ধরে কার কথা ঠিক কিনা? একলা একলা নামাজ পড়লে মুনাফিকি কেন হয় জানেন? একলা একলা নামাজ পড়লে আপনার মধ্যে মুনাফিকি কেন আসবে? কারণ আপনি অহংকারী হয়ে যাবেন, আপনি সাধারণ মানুষকে আর পছন্দই করবেন না। কিন্তু যখন জামাতে নামাজ পড়বেন তখন দেখবেন আপনার মধ্যে আর মুনাফিকি থাকবে না। বিশেষ করে দুই ওয়াক্ত নামাজ তো জামাত ছাড়াই যাবেন। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। আজকে ওয়াজ শোনার পরে আপনারা ফজর জামাতে পড়বেন? সবাই কথা